আজকের এই ভিডিওতে আমরা সদ্য লঞ্চ হওয়া রেডমি নোট 14 4G সাথে টেকনো ক্যামন 30 এই স্মার্টফোনটির কম্পারিজন করব। তো মূলত দুটো ফোনই অফিসিয়ালি 25,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে পাওয়া যাচ্ছে, এই জন্য এই দুটো ফোনের ভিতরে কম্পারিজন ভিডিও আজকে আমরা করছি। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কোন ফোনটি কোন দিক দিয়ে এগিয়ে। তো এখানে আপনার রেডমির ফোনটি 23,999 টাকায় পেয়ে যাবেন 628GB ভ্যারিয়েন্ট, আর অপরপক্ষে টেকনোর ফোনটি 24,999 টাকা অর্থাৎ 25,000-এ পেয়ে যাবেন 8 256GB ভ্যারিয়েন্ট। তো এখানে র্যাম রোমের দিক দিয়ে রেডমির তুলনায় টেকনো এখানে এগিয়ে থাকছে, কারণ এখানে রেডমির 8 256GB ভ্যারিয়েন্টের প্রাইস হলো 26,999 টাকা অর্থাৎ 27,000 টাকা। তো এখানে আপনার সেম র্যাম রোম ভ্যারিয়েন্ট এখানে 2,000 টাকা কমে পাচ্ছেন, এর জন্য এখানে টেকনো এগিয়ে থাকবে। আর যদি এখন আমরা এই দুটো ফোনের ডিজাইন নিয়ে বলতে যাই, তো যেটা বরাবরই বলে থাকি যে ডিজাইনটা হলো সাবজেক্টিভ ব্যাপার, যার কাছে যেটা ভালো লাগছে এক নজরে দেখে সেটাকে এগিয়ে রাখতে পারেন। এখানে আপনারা টেকনোতে ইকো লেদার ব্যাক পেয়ে যাবেন এবং পলিকার্বনেট ফ্রেম পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা মডিউলের সাইডে একটি রেড এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেটা বিভিন্ন টাইমে জ্বলবে। আপনারা ফোনটি চার্জে বসালেও জ্বলবে এবং ভিডিও রেকর্ডিং করলেও চলবে। তো এটি একটি প্রফেশনাল ক্যামেরা টাইপের ভাইব দিয়ে থাকে এবং আপনারা যেটা সকলেই জানেন যে টেকনোর ক্যামন সিরিজের ফোনগুলো বিশেষ করে ক্যামেরা সাইড থেকে হয়ে থাকে। আর অপরপক্ষে এখানে রেডমির ডিজাইনটি আপনার নতুনত্ব কিছু দেখতে পাবেন না, এখানে আইফোনের মতো ডিজাইন ক্যামেরা কাটআউটের মধ্যে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। ফোনটি হলো প্লাস্টিক বিল্ডের, এই ফোনটি আপনারা মোট 4টি কালারে পেয়ে যাবেন, আর অপরপক্ষে টেকনোর ফোনটি আপনারা মোট 3টি কালারে পেয়ে যাবেন। শুধুমাত্র এই কালারটিতে ইকো লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে টেকনোর। রেডমিতে আপনারা IP54 এর রেটিং পাচ্ছেন, কিন্তু টেকনোতে কোনো ধরনের রেটিংই পাচ্ছেন না। তো এদিক দিয়ে রেডমি কিছুটা এগিয়ে থাকছে। আর দুটো ফোনের ওয়েট অলমোস্ট সেম, কিন্তু থিকনেস এখানে রেডমিটির তুলনামূলক একটু বেশি রয়েছে। এর কারণও রয়েছে টেকনোর তুলনায় আপনার রেডমিতে 500 mAh বেশি ব্যাটারি পাবেন। তো ব্যাটারি নিয়ে আমরা ব্যাটারি সেকশনে কথা বলবো। পোর্টস এবং বাটনের ক্ষেত্রে দুটো ফোনে অলমোস্ট সেম দেওয়া রয়েছে। দুটো ফোনে আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, তবে টেকনোর ফোনটিতে ডলবি অ্যাটমসের সাপোর্ট পাচ্ছেন, যেটা ভালো বিষয়। আপনারা রেডমিতে ডলবি অ্যাটমস পাচ্ছেন না। দুটো ফোনে আপনারা আয়ার ব্লাস্টার পাচ্ছেন। দুটো ফোনে 3.5mm অডিও জ্যাকেট পোর্ট রয়েছে, রেডমিতে উপরে দেওয়া রয়েছে আর টেকনোতে নিচে দেওয়া রয়েছে। দুটো ফোনে আপনারা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট রয়েছে। ডিসপ্লে সেকশনেও দুটো ফোনের ভিতরে আপনারা তফাৎ খুব একটা বেশি দেখতে পাবেন না, এখানে 19-20-এর তফাৎ দেখতে পাবেন। অলমোস্ট সেম দেওয়া রয়েছে। দুটো ফোনের ডিসপ্লেই হলো ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120Hz ডিসপ্লে। রেডমির সাইজ হলো 6.67 ইঞ্চ, অপরপক্ষে টেকনোর সাইজ হলো 6.78 ইঞ্চ। তো এখানে সাইজের দিক দিয়ে কিছুটা বড় রয়েছে টেকনোটি। আর কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছেন ডিসপ্লেতে রেডমিতে, যেটা আবার টেকনোতে পাচ্ছেন না। তো এখানে প্রোটেকশনের দিক দিয়ে এখানে টেকনোর তুলনায় রেডমি অবশ্যই এগিয়ে থাকছে। রেডমিতে আপনারা 1800 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন, তবে টেকনোতে কত নিটস রয়েছে এটা ওয়েবসাইটে ক্লিয়ার করে বলা হয়নি। তো দুটো ফোনে আপনারা আউটডোরে নিয়ে গেলে ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। এটা ব্রাইটনেস ঠিকঠাক রয়েছে, এটা আমরা বলতেই পারি। কিন্তু এখানে চিন এবং বেজেলের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনোর তুলনায় রেডমির চিন বেজেলগুলো তুলনামূলক এখানে মোটা রয়েছে। দুটো ফোনের আমরা পারফরমেন্স পার্টে চলে এলেও এখানেও অলমোস্ট সেম দেওয়া রয়েছে, তবে আপনারা অলমোস্ট সেম যে বিষয়টি পাবেন না সেটা হলো আমাদের চ্যানেলের কন্টেন্ট। ডে বাই ডে আপনারা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমরা এরকম কন্টেন্ট আরও তৈরি করতে পারি। দুটো ফোনই আপনারা সেম প্রসেসর পাচ্ছেন। মিডিয়াটেক হিলিও G99, এটা কি রেডমি বলছে আলট্রা আর টেকনো বলছে আলটিমেট। তো যে যাই বলুক না কেন, দুটো ফোন থেকে যদি আপনারা আন্তত স্কোর দেখতে চান অলমোস্ট এখানে সেম চলে আসে, এখানে খুব একটা বেশি ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না। তো পারফরমেন্সের ক্ষেত্রে দুটো ফোনেই অলমোস্ট সেম পারফরমেন্স পাবেন, কিন্তু এখানে সফটওয়্যার ডিপার্টমেন্টে এখানে পার্থক্য রয়েছে। সেটি হলো অ্যান্ড্রয়েড আপডেটের ক্ষেত্রে আপনারা রেডমিতে 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, কিন্তু টেকনোতে তারা দুটো মেজর অ্যান্ড্রয়েড আপডেটই দেবে আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তো এখানে আপডেটের দিক দিয়ে আপনার রেডমিতে এখানে বেটার পাচ্ছেন। আর দুটো ফোনেই বর্তমানে অ্যান্ড্রয়েড 14 আপনারা পেয়ে যাবেন। রেডমিতে পেয়ে যাবেন HyperOS 1, তো আপডেট দিয়ে এটা 2 করে দেবে, এবং টেকনোতে পেয়ে যাবেন HyOS 14। তো এখানে আগের তুলনায় টেকনোর HyOSটি অনেক পাতলা করা হয়েছে। যারা আগের টেকনো ফোন ব্যবহার করেছেন এবং যারা টেকনো ক্যামন 30টি ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন। আর এখানে রেডমির ওএস সম্পর্কে আপনারা সকলেই জানেন যে HyperOS কখন কি হয়ে যায় ঠিক নেই। তো HyperOS নিয়ে যদি আপনাদের ভয় না থাকে তাহলে আপনারা এটিকেও এগিয়ে রাখতে পারেন। কিন্তু দুটো ফোনেই আপনারা খুব একটা বেশি অ্যাপ ব্লোটওয়্যার পাবেন না, যেগুলো রয়েছে খুব সহজে আপনারা আনইনস্টল করে নিতে পারবেন। তবে এখানে ব্যাটারি সেকশনের দিক দিয়ে এখানে
রেডমি এগিয়ে থাকছে, রেডমিতে 5500 mAh এর ব্যাটারি পাচ্ছেন আর টেকনোতে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি। তো এখানে 500 mAh ব্যাটারি আপনারা রেডমিতে বেশি পাচ্ছেন। তবে আবার ফাস্ট চার্জিংয়ের দিক দিয়ে এখানে টেকনো এগিয়ে থাকছে, টেকনোতে পাচ্ছেন 70 ওয়াটের ফাস্ট চার্জার আর রেডমিতে পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো এখানে খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন আপনারা টেকনোতে, আর রেডমিটি চার্জ হতে এখানে একটু বেশি সময় লাগবে। তো আপনাদের যেটা বেশি প্রয়োজন সেটাকে এগিয়ে রাখতে পারেন। যদি বড় ব্যাটারি প্রয়োজন হয় তাহলে রেডমি, আর যদি ফাস্ট চার্জিং প্রয়োজন হয় তাহলে টেকনোটিকে এখানে এগিয়ে রাখতে পারেন। দুটো ফোনের আমরা ক্যামেরা পাশে চলে এলে একদিক দিয়ে এখানে রেডমি এগিয়ে থাকছে এবং অন্য দিক দিয়ে এখানে টেকনো এগিয়ে থাকছে। মেন ক্যামেরার দিক দিয়ে এখানে রেডমি এগিয়ে থাকছে, মেন ক্যামেরা 108 মেগাপিক্সেল পাচ্ছেন রেডমি, তার পাচ্ছেন টেকনোতে 50 মেগাপিক্সেল। তো এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকছে। আর বাদ বাকি রেডমিতে দুটো 2 মেগাপিক্সেল করে মাইক্রো এবং ডিপ পাচ্ছেন আর টেকনোতে পাচ্ছেন 2 মেগাপিক্সেল ডিপ। তবে মেন ক্যামেরার সাথে ওআইএস আপনারা টেকনোতে পাচ্ছেন, তো এই দিক দিয়ে টেকনো এগিয়ে থাকছে। এক্ষেত্রে আপনারা একটি স্টেবল ভিডিও ফুটেজ টেকনো থেকে বের করতে পারবেন, যেটা আপনারা রেডমিতে পারবেন না যেহেতু এখানে ওআইএস নেই। আর হাই রেজলিউশন ভিডিও এখানে আপনারা টেকনোতে পাচ্ছেন 2K-তে সর্বোচ্চ 30 fps, তবে এখানে রেডমিতে সর্বোচ্চ 1080p 30 fps পাচ্ছেন, এখানে 60 fps পাচ্ছেন না। কিন্তু আপনারা টেকনোতে 60 fps শ্যুট করতে চাইলে এর অপশন রয়েছে, 1080p 60 fps আপনারা করতে পারবেন। এবং সেলফির দিক দিয়ে এখানে রেডমির তুলনায় এখানে টেকনোতে বেস্ট পাবেন। টেকনোতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, এর রেজাল্ট খুবই দুর্দান্ত বাজেট পয়েন্ট থেকে, এবং এই সেলফি দিয়েও হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে রেডমিটি দিয়ে হাই রেজলিউশনের সেলফিতে ভিডিও শ্যুট করতে পারবেন না, এখানেও 1080p আপনারা সর্বোচ্চ পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে দুটো ফোনে আপনারা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং NFC আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো কনক্লুশনে যদি চলে আসি এই দুটো ফোনের ভিতরে, তো যেটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে এখানে অলমোস্ট দুটো ফোনের ডিসপ্লে এবং পারফরমেন্স এখানে সেম দেওয়া রয়েছে। তবে এখানে ক্যামেরার দিক দিয়ে এখানে টেকনো কিছুটা এগিয়ে থাকছে, তো তার পাশাপাশি র্যাম রোম ভেরিয়েন্টের দিক দিয়ে প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে টেকনো কিছুটা এগিয়ে থাকছে। তবে এখানে সফটওয়্যার আপডেটের দিক দিয়ে এখানে রেডমিটি এগিয়ে থাকছে। আর বড় ব্যাটারির ক্ষেত্রে এখানে রেডমিটি এগিয়ে থাকছে, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে এখানে টেকনোটি এগিয়ে থাকছে। তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কোনটি আসলে কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে। তো এখানে যদি রেডমির 8256 জিবিটি যদি এখানে 24-25 হাজারে পাওয়া যেত তাহলে এটি আরও বেস্ট ডিল হতো। তো যেহেতু টেকনোর ফোনটি অলমোস্ট 7 মাস আগের দিকে লঞ্চ হয়েছিল এবং এখানে রেডমির ফোনটি সদ্য লঞ্চ হয়েছে, তবু এখানে কম্পেয়ার করতে গেলে এখানে টেকনো হেড টু হেড কম্পেয়ার দিতে পারছে রেডমিকে, এটি ভালো বিষয়। যখন আবার টেকনো কেমন 40 সিরিজটি কিছুদিন পরে লঞ্চ হবে, তখন যদি আপনারা এই দুটো ফোনের ভিতরে কম্পারিজন করতে চান তখন আবার টেকনোটি এগিয়ে থাকবে। তো বন্ধুরা, সর্বশেষে এই দুটো ফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি সবচেয়ে বেস্ট মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখার জন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।